একটু মনোদন্ত হয় আবার ঠিক হয়ে যায়, এইভাবেই কিন্তু একটা পরিবার চলে। ওস্তাদ যখন বলবে আমরা তখন দূর থেকে শুনবো, আমার দূর থেকে অবস্থা একদম ঠিকঠাক আছে। শান্তি কিংবা মিরাজের কোনো জুটি হবে এরকম কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। স্বাভাবিকভাবে যদি একটা পরিবারে 6টা ভাই 5টা ভাই বা 4টা বোন থাকে, 10 জন ফ্যামিলি মেম্বার থাকে, স্বাভাবিক একটু মনোদ্বন্দ্ব হয়। মনে করেন আমি আমার বোন আছেন, আমার বোনের সাথে কিন্তু নিশ্চয়ই খাবার নিয়ে মারামারি হবে, মানে সিরিয়াস মারামারি হবে, আবার দেখবেন বিকেলবার ঠিক হয়ে যাবে। সো এটাও একটা ফ্যামিলি। তো ফ্যামিলির ভিতরে অনেকগুলো ভাই বোন থাকলে একটু মনোদ্বন্দ্ব হবে, এটা একদম স্বাভাবিক একটা। দর্শক তো একটু আমাদের প্রতি বেশি আবেগপ্রবণ, শুধু আমাদের প্রতিই নাই, যারা অ্যাক্টিং করে, যারা অভিনয় করে বা যারা জুটি হিসেবে কাজ করে, প্রত্যেকের প্রতিই কিন্তু দর্শকদের আলাদা একটা চাহিদা আছে। ওরা কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে, ওদের মনের মানে আবেগটা সবচেয়ে বেশি। ওরা যেমন কার কথা বলবো, যেমন আমি যদি বলি আরোহী মিরাজের কথা, ওদের হয়তো কাজ একটু এখন কম হচ্ছে, কিন্তু দর্শক তো প্রচুর আবেগপ্রবণ। কেন হচ্ছে না, দিতে হবে, নাইলে হবে না, কাজ দেখবো না, ওরা কিন্তু কমেন্ট করবে। ওই যে আমাদের দর্শকরা টিনেজার, আমাদের দর্শকরা হচ্ছে 25 থেকে 30 ইয়ার্স পর্যন্ত, টিনেজার আমাদের সবচেয়ে বেশি। তো আবেগের জায়গা থেকে কথাগুলো বলে, আবেগের বশবর্তী হয়ে, আদতে এগুলো সঠিক নাই। তো একটু মনোদন্ত হয় আবার ঠিক হয়ে যায়, এইভাবেই কিন্তু একটা পরিবার চলে। আমাদের ব্যাংকিংটা কিন্তু এরকম একটা পরিবার, একদম সব ঠিকঠাক হয়ে আবার চলতেছে, কোনো প্যারা নাই। সাকিব মিমের প্রেমের কারণেই কি মিরাজ আলাদা হয়ে গেল কিনা? কি আমি তো জানি না, আমি তো ওদের সাথে থাকি, আমি তো জানি না প্রেমের থেকে। আমি যদি না জানি পাবলিক কেমনে জানে? জুটি ভিত্তিক কাজ কিন্তু প্রত্যেকটা দর্শকের পছন্দ। আবার জুটি ভেঙে যে কাজ করতে পারবে না এরকম কোনো বিষয় না। যেমন আমি বলি, যেমন আমাদের সুপারস্টার সাকিব ভাই কাজ করতেন অপুদের সাথে কাজ করতেন, কিন্তু এখন কিন্তু বুবলির সাথেও কাজ করতেন, কিন্তু এখন কোনো নায়িকার সাথে কিন্তু হচ্ছে না। সাকিব ভাই কিন্তু এখন অন্য কারোর সাথে কাজ করতেছেন। সো জুটি ভিত্তিক একটা নির্দিষ্ট পছন্দ থাকে, কিন্তু ভেঙে গেলেই যে ক্যারিয়ার শেষ হয়ে যায়, ভেঙে গেলে যে ওরা আর কাজ করবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। কিন্তু জুটি বাদেও কাজ হয় এবং হচ্ছে, এবং প্রত্যেকটা হিরো হিরোইন কিন্তু ডিফারেন্ট মোডে কাজ করতেছে। আমার নিশো ভাই তো একসময় বেশিরভাগ মেজামিন আপুর সাথে কাজ করতো, কিন্তু উনি কি তানজিনাতের সাথে কাজ করে না, ফারিন আপুর সাথে কাজ করে না, উনি সবার সাথে কাজ করছে। সো এটা ডাজন্ট ম্যাটার, এটা সবার সাথে কাজ করতেই পারে। তো সাকিব আরোহী কাজ করবে, শান্ত আরোহী কাজ করবে, তারপরে তামিম আরোহী কাজ করবে, এটা করবে, এটা মিমের বিপরীতে কি আপনি মিরাজ শান্তিকে সেট করছেন কিনা, আপনারা এরকম কোনো প্ল্যান করেছেন কিনা? এরকম কিছু নেই। আর এগুলো আমাদের বস আছে আতিশ সজীব ভাই, এগুলো বসের সিদ্ধান্ত। ওস্তাদ যখন বলবে আমরা তখন দূর থেকে শুনবো, আমার দূর থেকে অবস্থা একদম ঠিকঠাক আছে। সো ওস্তাদ যখন সিদ্ধান্ত নেবে আমরা চুপ করে বসে শুধু শুনবো। সো এখনও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে শান্তি কিংবা মিরাজের কোনো জুটি হবে, এরকম কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। ওই যে বললাম, আবেগপ্রবণ হয়ে নিচে কমেন্ট শুধু লিখতেই থাকে, জুটি চাই না, যুদ্ধ করবো, মারামারি করবো, তাই না? যেমন মেজামিন আপু কিন্তু কাজ বন্ধ করে দিয়েছিল, কাজ করবে কেন না? দর্শকরা কিন্তু মারামারি করছে, মিছিল করছে, মিটিং করছে। মেজামিন কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই, আমি আসতেছি, ওয়েট কর বাবা, আমি আসতেছি, আবার শুট শুরু করছে। মিমের সাথে বিশেষ করে কার জুটিটা আপনার ভালো লাগে? আর সাকিবের সাথে মিমকে বেশি ভালো লাগে নাকি মিরাজের সাথে? না, আমার কাছে না সবার সাথেই ভালো লাগে, কারণ আরোহী অ্যাক্টিং অনেক ভালো করে। আর ওর কোয়ার্টিস্ট যারা হয় না যে অ্যাক্টিং যদি কোয়ার্টিস্ট ভালো করে, বাকি সবাই অ্যাক্টিং ভালো করে। তো আরোহী অ্যাক্টিং ভালো করে, তো ওর সাথে সবাইকেই যাই, শান্তর সাথেও খুব ভালো যাই, মিরাজের সাথেও যাই, সাকিবের সাথেও যাই, এই আর কি। তো প্রথম দিক থেকে মিরাজের সাথে একটা নির্দিষ্ট দর্শক জনপ্রিয়তা হয়ে আসছিল, তো ওই জুটিটা একটু মোটামুটি খুব বেশি পপুলারিটি ছিল, এখনও আছে, পছন্দ করে সেই জায়গা থেকে, সেই জায়গাটুকু এখনও আছে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।